অনেকে আসলে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলে, আপনাদের কাছে আপনাদের মিডিয়াতে অনেকে অনেক বিভিন্ন অনেক সময় নোংরা শব্দ ব্যবহার করছে, অথবা অযাচিত অথবা যেটা তার এখতিয়ার বহির্ভূত এমন শব্দগুলো ছাত্র শিবির সম্পর্কে ব্যবহার করছে। তা আমরা আসলে কারোই এই অহেতুক শব্দের বা এই বক্তব্যের বিপরীতে জবাব দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমি ইতিমধ্যে বলেছি যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখানে আমাদের যাদেরকে বিপি, এরপরে জিএস, এজিএস, এরপরে প্রত্যেকটা পোস্ট এবং নির্বাহী সদস্য যারা আছে, কার্যনির্বাহী সদস্য, প্রত্যেকে ইতিমধ্যে তার নিজের জায়গা থেকে স্বাক্ষর রেখেছে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে। জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, সেখানে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আপনারা আমাদের প্যানেলটা খেয়াল করলে দেখবেন এখানে শুধুমাত্র ছাত্র শিবিরের জনশক্তি বা দায়িত্বশীল অংশ নিচ্ছে না, এখানে নারী শিক্ষার্থী, এরপরে অন্যান্য ধর্মাবলম্বী, এরপরে হচ্ছে যারা জুলাই আহত হয়েছেন, জুলাইয়ের যারা স্টেক ছিলেন, এবং সকল স্টেক্স যারা আছে একটা ক্যাম্পাসে, সবাইকে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। এবং আমরা প্রত্যেকটা যারা যে পোস্টগুলো সিলেকশন, ব্যক্তিকে সিলেকশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের যথেষ্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের এই সম্মিলিত প্যানেলে যারা অংশ নিয়েছেন তারা নিজ নিজ জায়গা থেকে ইতিমধ্যে স্বাক্ষর রেখেছেন তাদের কৃতিত্বের, এবং আশা করছি যে তারা সামনের দিনে শিক্ষার্থীদের মন জয় করতে পারবেন, এবং তারা যদি নির্বাচিত হন তারা তাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখতে পারবেন। ছাত্রদল ইতিমধ্যে তারাও মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, তবে ওনারা প্যানেল ঘোষণা করেন নাই। আমরা আশা করবো যে ওনারাও প্যানেল ঘোষণা করবেন, এবং যারাই প্যানেল ঘোষণা করেছেন অথবা ইন্ডিপেন্ডেন্টলি এখানে অংশগ্রহণ করতেছেন, আমরা সকলের জন্য শুভকামনা করছি যে সবাই এখানে ভালো করবেন, এবং চমৎকার একটা প্রতিযোগিতা পূর্ণ নির্বাচন হবে, এবং সেটা নিরপেক্ষ হবে, সবার অংশগ্রহণ থাকবে, স্বতঃস্ফূর্ত থাকবে, এবং শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার মাধ্যমে তাদের পছন্দের যে প্রার্থী তাকে নির্বাচিত করবে। এটা আমাদের প্যানেলের মধ্যে এই ভিন্নতা কেন আনলেন আর কি? মানে যদি শুধু ছাত্র শিবির নাই, অন্যান্য দলের যারা আছে তাদেরকে নিয়ে আসছেন, এবং এককভাবে কেন না আসলে? দেখুন, আসলে জুলাই আগস্টের পর বাংলাদেশে সবার যে একটা আকাঙ্ক্ষা যে আমরা একক দল, একক ব্যক্তি নির্ভর হব না, আমরা হচ্ছে সকলকে সাথে নিয়ে কাজ করব, এবং শিক্ষার্থীদের এই পালসটা আমরা গত এক বছর ধরে বোঝার চেষ্টা করেছি, এবং তাদের সেই পালসের আলোকে মূলত আমাদের এই চিন্তা এবং এই সিদ্ধান্ত নেওয়া। এবং আরও মজার বিষয় হচ্ছে যে ছাত্র শিবির এই 2025 সেশনে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি থিম ঠিক করেছিলাম, সেখানে বলা হয়েছে সততা, দক্ষতায় গর্ব সবার বাংলাদেশ। তা আমরা বাংলাদেশটাকে আসলে কোনো ব্যক্তি নির্ভর, কোনো দল নির্ভর করতে চাই না। ছাত্র শিবিরের ইচ্ছা এবং ছাত্র শিবির এই কাজটা করতে চায় যে বাংলাদেশে সকল ধর্ম, মত, এরপরে বর্ণ, জাত, যত কিছু আছে সকল বৈষম্যগুলোর অবসান ঘটবে, এবং বাংলাদেশে সবাই তার নাগরিক হিসেবে মর্যাদা লাভ করবে। এই সকল থিম এবং চিন্তা থেকে মূলত আমাদের প্যানেলটাকে এভাবে সাজানো। মানে সাধারণ ছাত্ররা ছাত্র শিবিরের প্যানেলকে কেন ভোট দেবে? আমি ইতিমধ্যে বলেছি যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখানে আমাদের যাদেরকে বিপি, এরপরে জিএস, এজিএস, এরপরে প্রত্যেকটা পোস্ট এবং নির্বাহী সদস্য যারা আছে, কার্যনির্বাহী সদস্য, প্রত্যেকে ইতিমধ্যে তার নিজের জায়গা থেকে স্বাক্ষর রেখেছে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে। জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, সেখানে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে, এবং একজন দেখবেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র যিনি চোখ হারিয়েছেন, তাকে আমরা নিয়ে এসেছি। এরপরে হচ্ছে সকল কমিউনিটির যে প্রতিনিধিত্ব, সেটা আমরা এখানে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। আমরা আশা করছি যে শিক্ষার্থীরা এই সেন্সটাকে বা এই চাহিদাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পর না, আমরা সকল পোস্টে প্রার্থী দিয়েছি, এটা দেওয়া হয়েছে। বিপ্লবের পর ছাত্রদের একটি প্রত্যাশার জায়গা ছিল যে এই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আসবে, এবং আপনারা বলেছেন যে এই ডাকসু কিংবা অন্যান্য যে মানে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে, বাট অন্যান্য জায়গায় দেখছি কিন্তু সেই অন্ধকার আচ্ছন্নই রয়ে গেছে, আসলে একটা অনিশ্চয়তার মধ্যে। সে বিষয় নিয়ে একটু বলবেন। আরেকটা বিষয় হলো যে এই ডাকসুকে এবার আসলে অনেকে একটু মানে মতাদর্শিক জায়গা থেকে বলার চেষ্টা করছেন যে একটি মানে এক্সট্রিম ডানপন্থীদের একটি উত্থান কিংবা মানে জয় জয়কার, এটা অনেকে আশঙ্কা করছেন। আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? নানান ধরনের অভিযোগ আছে যেন অনেক ছাত্রলীগের যারা সাবেক সদস্য রয়েছে তাদের ভোটার তালিকায় তারা রয়েছেন, শিক্ষকদের মধ্যে দলীয় নানা ধরনের গ্রুপিং রয়েছে, তাদের অবস্থান রয়েছে। সার্বিক মিলে যে প্রশাসনিক যে বিষয়গুলো
আসলে আপনারা কোনো আশঙ্কার জায়গা দেখছেন? না দেখুন, কিছু বিষয় তো আশঙ্কা আছে, যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন একটি কালচারের মধ্য দিয়ে আমরা গিয়েছি, তো এটা হঠাৎ করে যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে এটা আমরা বলছি না। তবে মানুষের চিন্তার রেখাপাতে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মানুষ আসলে ভালো কিছু চায়, সকলের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে নতুন কিছু সৃষ্টি হবে এবং নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে। ছাত্র রাজনীতি প্রসঙ্গে আপনি বলেছেন, ছাত্র রাজনীতির নয়া স্বরূপ যেটা তারা চিন্তা করছে, এমন একটি জায়গায় আমরা সকলের প্রচেষ্টা চালিয়ে পৌঁছাবো। তো এই চিন্তার একটা গুণগত পরিবর্তন হয়েছে, কিন্তু স্ট্রাকচারাল বা অবকাঠামোগত পরিবর্তনগুলো 100% হয়নি। এটার জন্য আমার মনে হয় আমরা যদি একটু ধৈর্য ধরে সকালে কাজ করতে পারি, একজনের প্রতি একজনের যে সহযোগিতাপূর্ণ আচরণ, উদারতার আচরণ, এই প্র্যাকটিসগুলো যত বেশি করতে পারবো তত বেশি ফ্যাসিবাদের বিগত সময়ের যে চর্চা ছিল সেটা নির্মূল করা যাবে এবং নতুন করেও কেউ আসলে চাইলেও ফ্যাসিবাদ হতে পারবে না। এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, এমন একটি কালচারের মধ্য দিয়ে আসলে আমরা যেতে চাই। তো ছাত্র শিবির সেটার জন্য কাজ করে যাচ্ছে। আপনি যদি একটু খেয়াল করেন বা কম্পারিজন করেন, অনেকে আসলে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলে, আপনাদের কাছে আপনাদের মিডিয়াতে অনেকে বিভিন্ন অনেক সময় নোংরা শব্দ ব্যবহার করছে, অথবা অযাচিত, অথবা যেটা তার এখতিয়ার বহির্ভূত, এমন শব্দগুলো ছাত্র শিবির সম্পর্কে ব্যবহার করছে। তা আমরা আসলে কারোই এই অহেতুক শব্দের বা এই বক্তব্যের বিপরীতে জবাব দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমাদের প্রত্যেকটা সময়ই মনে করি অনেক মূল্যবান, এবং বাংলাদেশ আসলে স্বাধীনতার এতগুলো বছর পার করেছে, এটা আসলে একটা রাষ্ট্রে দাঁড়ানোর জন্য এর চেয়ে বেশি সময় আসলে প্রয়োজন ছিল না, কিন্তু আসলে আমরা পৃথিবীর বুকে সেভাবে নিজেদেরকে প্রমাণ করতে পারিনি। আলহামদুলিল্লাহ আমাদের এইখানকার শিক্ষার্থীদের যে পটেনশিয়ালিটি রয়েছে, আমাদের যে একটা হিউম্যান রিসোর্স রয়েছে হিউজ পরিমাণের, এটাকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আশা করছি যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন অন্যান্য ক্যাম্পাসগুলিতে, তো ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানেও 11 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 15 তারিখ। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, প্রশাসন তার নিজের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নির্বাচনগুলো আয়োজন করছেন, এবং শিক্ষার্থীদের বড় একটি অংশই অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন, ভোট দিবেন বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এরপরও যে বিষয়গুলো যদি সমস্যা মনে হয় আমরা সেগুলো প্রশাসনিক কনসার্নে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তারা সেটা উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। শিবিরের ইশতেহারে কি থাকতে পারে, কোন বিষয়গুলো প্রাধান্য দেবেন? আমরা ইশতেহার ইনশাআল্লাহ খুব দ্রুতই প্রকাশ করব, প্রত্যেকটা ক্যাম্পাসের আলোকেই করব। তবে আমাদের মূল স্পিরিটটা জুলাই এবং আগস্টের যে আন্দোলন সেটাকে আমরা প্রায়োরিটি দিব, এবং জুলাই আগস্টের টোটাল স্পিরিটটা আমাদের এই ইশতেহার ইনশাআল্লাহ রিফ্লেকশন থাকবে। আজকে তো কেন্দ্রীয় সংসদের হইল, হল সংসদগুলোর ক্ষেত্রে কি আপনাদের কোনো প্যানেল? হল সংসদ থেকে সরাসরি শিবিরের কোনো প্যানেল থাকছে না, তবে ইন্ডিভিজুয়ালি যারা দাঁড়াবে আমরা তাদেরকে সহযোগিতা করব, যারা আমাদের সহযোগিতা চাইবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। তো থ্যাংক ইউ আপনাদের সবাই।